অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্তে একটি কমিশন গঠন চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, নির্বাচিত সরকার ও সংসদ কার্যকর, তাই এসব বিষয়ে সেখানে আলোচনা হতে পারে। রিটের শুনানি শেষে গত 17 মে শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। গত 4 মে এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ। এতে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা তাও খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠনের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়। হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী মহসিন রশিদ। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, সরকারের সাথে বিচার বিভাগকে মুখোমুখি করতে এই রিট হয়েছে বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। তিনি একটা রিট পিটিশন দায়ের করেছিলেন, তিনি প্রেয়ার করেছেন যে সেই রেফারেন্স সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট যেন চাওয়া হয় এবং কোনো একটা মামলা করার ক্ষেত্রে যে সংক্ষুব্ধ হওয়ার যে পেরিফেরি আমাদের আইনি বিধান রয়েছে তার মধ্যে উনি পড়েন না। মনে হতে পারে যে উনি কোনো হয়তো রাজনৈতিক কোনো একটা উদ্দেশ্য কিংবা কোনো একটা অবলিক পারপাজে উনি রিট পিটিশনটি দায়ের করেছেন।